আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনো চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার আবার যুদ্ধ শুরু করেছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। 3 ইউরোপীয় দেশকে পাত্তা দিচ্ছে না ইরান। আরো জানিয়ে দিব লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপর হামলার চেষ্টা। আরো থাকছে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া ভুলবশত বাড়িঘরে বোমা ফেলল যুদ্ধ বিমান। অস্ট্রেলিয়া আঘাত এনেছে ঘূর্ণিঝড় আলফ্রেড, ঝুঁকিতে 40 লাখের বেশি মানুষ। প্রয়োজনে ইউক্রেনের সৈন্য পাঠাবে তুরস্ক। সব বন্দীকে মুক্তি না দিলে প্রত্যেক ফিলিস্তিনে হামাস সদস্য হত্যা করা হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। ইউরোপকে রক্ষার হাতিয়ার খুঁজছে ফ্রান্স। এবং সর্বশেষে জানিয়ে দিব সকালে ইসরায়েলি ভূখণ্ডে 200 ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। 3 ইউরোপীয় দেশকে পাত্তা দিচ্ছে না ইরান। তুর্কি সেনা পিকেকের উপস্থিতি চায় না ইরাক। ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলন সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ শব্দটি আমেরিকার জন্য উপযুক্ত। গাজায় সমর্থনে ইয়েমেনি অভিযান সম্পূর্ণ ধৈর্য ন্যায্য। আমেরিকা থেকে আরো অস্ত্র কেনায় তাদের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনকে ঘিরে রেখেছে। ধনুকুবেররা তুরস্কে ইরাকি ভূখণ্ড ছেড়ে যাওয়ার জন্য বাগদাদে অনুরোধ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে নিজেদের স্বার্থে অপব্যবহার করেছে বলে ইরানের মন্তব্য। এমন কিছু নির্বাচিত খবর নিয়েই সাজানো হয়েছে ফাস্ট টুডে আজকের এই আয়োজন। আমেরিকা পানামা খালে নিয়ন্ত্রণ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মেলিনো। তিনি বলেছেন, ট্রাম্প একজন মিথ্যাবাদী। বুধবার সোশ্যাল নেটওয়ার্ক এক্সে মেলিনো লিখেছেন, ট্রাম্প আবার মিথ্যা বলেছেন, পানামা খাল পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়নি। এদিকে ইউরোপীয় 3 দেশে সক্রিয় করার অবস্থায় নেই ভিয়েনায় ইরানি প্রতিনিধি। ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলো নিযুক্ত ইরান রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মহসেন নাজিরি রাজনৈতিক উদ্দেশ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্ল্যাটফর্মকে ব্যবহার সমালোচনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিষয়ে প্রতিবেদন চাওয়ার কোনো আইনি ভিত্তি নেই। বুধবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরদের এক বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন, 3 ইউরোপীয় দেশ 2231 নম্বর ইশতেহার পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। ইউরোপীয় দেশগুলো নৈতিক আইনগতভাবে মাসে মেকানিজম সক্রিয় করার অবস্থা নেই। সূত্র ফাস্ট টুডে। লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা। লন্ডন সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানির হামলার চেষ্টা চালিয়েছে। এই সময় ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, গতকাল রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার উপর পুলিশের সামনেই। সেখানে ভারত বিরোধী নানা স্লোগান দেন। খবরে আরো বলা হয়েছে, জয়শঙ্কর কর্মসূচি শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীদের ভিড় থেকে এক ব্যক্তি হঠাৎ ছুটে আসে, গাড়ির সামনে পৌঁছে যান। এরপর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় আরো কয়েকজন খালিস্তানপন্থী কর্মী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পরে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়। এদিকে জয়শঙ্কর উপর হামলার ঘটনায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, জয়শঙ্কর গাড়ি থেকে ছুটে যাচ্ছে এক ব্যক্তি। সেখানে ভারতীয় জাতীয় পতাকা ছড়ে সেই ব্যক্তি সামনেই লন্ডনের পুলিশ কর্মকর্তা ছিলেন। তবে সেই হামলাকারী ব্যক্তিকে সরাতে কিছু করেনি সেই পুলিশ কর্মীরা। সূত্র ইন্ডিয়া টুডে। দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ায় ভুলবশত বাড়িঘরে বোমা ফেলল যুদ্ধ বিমান। দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার সময় ভুলবশত আবাসিক বাড়িঘরে বোমা বর্ষণ করেছে একটি যুদ্ধ বিমান। এই ঘটনায় 5 জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর। এই হামলায় বাড়িঘর ছাড়াও একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
দেশটির ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, সীমান্ত থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পোচিয়ানের বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টায় এই ঘটনা ঘটে। বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, অনিচ্ছাকৃতভাবে বোমা নিক্ষেপের জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি, যার ফলে বেসামরিক মানুষ আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছে। সূত্র AI। অস্ট্রেলিয়ার আঘাতে ঘূর্ণিঝড় আলফ্রেড, ঝুঁকিতে 40 লাখের বেশি মানুষ। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় আলফ্রেড। এর ফলে প্রচুর বৃষ্টিপাত এবং বসতিপূর্ণ অঞ্চলে পাশ দিয়ে ব্যাপক ঢেউ বইছে। ইতিমধ্যেই কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, 1974 সালের পর প্রথম ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত হয়েছে পূর্ব অস্ট্রেলিয়া। সেখানে স্কুলগুলো পাশাপাশি গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে ব্রিসবেন শহর থেকে প্রায় 250 কিলোমিটার পূর্বে অবস্থান করেছিল ঘূর্ণিঝড় আলফ্রেড। সরকারি পূর্বাভাসে সতর্ক করা হয়েছে, মূল ভূখণ্ডের দিকে এর গতিবিধি বারবার পরিবর্তন হয়, ভবিষ্যৎবাণী করা কঠিন হয়ে উঠেছে। স্থানীয় আবহাওয়া প্রতিবেদন বলছে, শুক্রবার দিন শেষে অথবা শনিবার ভোরে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে। এতে 4 লক্ষ মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংস্থা অ্যাসোসিয়েশন এনার্জি জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে তীব্র বাতাসে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নিউ সাউথ ওয়েলসে রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় 10,000 বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে 400 কিলোমিটার উপকূলে অবস্থানে 40 লক্ষেরও বেশি মানুষ ঝড়ের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে, যারা সবচেয়ে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে পারে। ব্রিসবেন শহরের দক্ষিণে গোল্ড কোস্টে 40 ফুট উচ্চতায় একটি ঢেউ রেকর্ড করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে। প্রয়োজনে ইউক্রেনে সৈন্য পাঠাবে তুরস্ক। বৃহত্তর শান্তিরক্ষী মিশনে অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনের সৈন্য মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আঞ্চলিক স্থিতিশীলতা শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে বিবেচিত হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একটি মিশনে অবদান রাখার বিষয়টি মূল্যায়ন করা হবে। তুরস্কের এমন আগ্রহের কথা জানা গেলে যখনই ইউক্রেন ইউরোপের প্রতিরক্ষা শক্তিশালী করার উপায় খুঁজে বের করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে সাক্ষাৎ করেছেন। কারণটা খুবই স্বাভাবিক। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বেসামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য প্রদান স্থগিত করেছেন। এমন অবস্থায় ইউরোপের সদস্যকে একত্রিত হয়ে সাহায্যের হাত বাড়াতে বলেছেন জেলেনস্কি। সূত্র ইন্ডিয়া টুডে। সব বন্দীকে মুক্তি না দিলে প্রত্যেক ফিলিস্তিন এবং হামাস সদস্যকে হত্যা করা হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে গাজা উপত্যকায় আটক বাকি ইসরায়েলি বন্দীদের অবিলম্বে মুক্তি না দিলে এই উপত্যকায় ফিলিস্তিনদের এবং হামাসদের প্রতিরোধকারী সদস্যদের হত্যা করা হবে। মুক্তিপ্রাপ্ত 8 বন্দীর সঙ্গে হোয়াইট হাউসে দেখা করার পর বুধবার ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া এক পোস্টে সতর্কীকরণ বার্তা জারি করেন। ট্রাম্প বলেন, সব জিম্মিকে এখনই মুক্তি দিন, পরে নয়, এবং অবিলম্বে সমস্ত মৃতদেহ ফিরিয়ে দিন, তা না হলে সবকিছু শেষ হয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরায়েলকে ওয়াশিংটনের পূর্ণ সামরিক সহায়তার কথা পূর্ণ ব্যর্থ করে, যার মূল্য $1 কোটি। তিনি বলেছেন, আমি ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা পাঠাচ্ছি। যদি তোমরা আমার কথা মতো কাজ না করো তাহলে একজন হামাস সদস্য নিরাপদে থাকবে না। তিনি আরো সতর্ক করে দেন যে ইসরায়েলি বন্দীদের অবিলম্বে মুক্তি না দিলে নরক মূল্য দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি তোমাদের জন্য শেষ সতর্কীকরণ। আমার নেতৃত্বে কসম, এখনই গাজা ছেড়ে চলে যাওয়ার সময়, তোমাদের কাছে এখনো সুযোগ আছে। তিনি আরো বলেন, গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি তোমরা জিম্মিদের ধরে রাখো তাহলে নয়, যদি তা করো তাহলে তোমরা শেষ। সূত্র ফাস্ট টুডে MBA। এবার ইউরোপকে রক্ষার হাতিয়ার খুঁজছে ফ্রান্স। ইউক্রেন ইস্যুতে বড় সংকট ইউরোপ। মিত্র সীমানা থেকে দূরে ঠেলে দিচ্ছে বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আঞ্চলিক পরাশক্তি হাতিয়ার হাত থেকে ইউরোপকে রক্ষার হাতিয়ার খুঁজছে ফ্রান্স। একের পর এক পরিকল্পনা সাজিয়ে তুলছে দেশটি। নিজেদের রক্ষায় মাঠে নেমেছেন ইউরোপ বাকি অন্য নেতারাও, যার অংশ হিসেবে বৃহস্পতিবার ব্রাসেলসে 27 দেশের এক বিশেষ বৈঠকেও আয়োজন করা হচ্ছে। সূত্র BBC। ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠকের পর থেকেই ইউরোপ জুড়ে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে বুধবার যুক্তরাষ্ট্র সামরিক ইউক্রেনকে গোয়েন্দা তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিলে ইউরোপে এই উদ্বেগ আরো বেড়ে যায়।
এরই জেরে বৃহস্পতিবারে সম্মেলনে খুব গুরুত্বের সঙ্গে দেখেছেন ইউরোপীয় নেতারা। তবে এই সম্মেলনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেছেন, ইউরোপ এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তিনি আরো জানিয়েছেন, ফ্রান্স তার পারমাণবিক অস্ত্র ভান্ডার সুরক্ষা ব্যাপারে ইউরোপে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এরই মধ্যে জার্মানি পরবর্তী চ্যালেঞ্জার ফিটসিং মৎস্য পারমাণবিক সুরক্ষা অন্য দেশের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা আহ্বান জানিয়েছে। এখন ইউরোপকে কিভাবে রক্ষা করবে সেই আয়ত্ত খুঁজছে ফ্রান্স। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পড়ল ইরানের কয়েকটি মিসাইল, আতঙ্কে ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে 2 শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরা খবরের তথ্য। সম্প্রতি ছিল রাজধানী ইরানি কনসুলেটে হামলার জবাবে শনিবার গভীর রাতে সরাসরি ইসরায়েলের উপর হামলা শুরু করে তেহরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাঙ্গারি জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে 2 শতাধিক ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ এর মুখপাত্র ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা এই অঞ্চলে থাকা মিত্র ড্রোন ক্ষেপণাস্ত্রে বেশিরভাগই আটকে দিয়েছে। তার ভাষ্য, ইসরায়েলি ভূখণ্ডের বাইরে সেগুলো ভূপাতিত করা হয়েছে। এই পর্যন্ত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পড়ার একটি সামরিক স্থাপনা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক স্থাপনাটির বিষয়ে বিস্তারিত কিছু বলেনি ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে।